আজকে আমার ছোট্ট ভাইটা আসলো আমার শ্বশুর বাড়ি। এর আগে তো আমার মা বাবা এসেছিল, কিন্তু তখন সে আসতে পারি নাই। তো আজকে আমার ছোট্ট ভাইটাকে আসতে দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গেল। আর আমার হাজবেন্ড আমার ভাইয়ের কথা শোনার সাথে সাথে সে বাজার থেকে নিয়ে আসলো 2টা হাঁস আর পোলার চাল আরো বিভিন্ন ধরনের আর আমার ছোট ভাইটাকে দেখে তো আমার 2 ছেলে অনেক বেশি খুশি হয়েছে, কেননা তারা তাদের মামাকে অনেক বেশি ভালোবাসে। আমার মা বাবা এসেছিল, তখন সে আসতে পারে নাই, তাই তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। তো আজকে আমার ছোট ভাইটা আমাদের বাড়িতে এসেছে, এইটা দেখে আজকে তো আমি অনেক বেশি খুশি। এরপর আমি হাঁসটাকে সুন্দর করে বেছে পুড়িয়ে তারপর কেটে নিচ্ছিলাম। আর হাঁস বাছা কিন্তু অনেক কষ্টের কাজ। আমার এই হাঁসটা পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময় লেগেছে, যদিও আমি এর আগে কখনো হাঁস পরিষ্কার করি নাই। এরপর এই তো দেখুন আমি মশলাগুলোকে আগে কষিয়ে নিচ্ছি। আর আমি অনেকের কাছে শুনেছি হাঁসের মাংস রান্না করে খেলে নাকি একটু গন্ধ আসে, কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করতে পারলে কিন্তু একটু গন্ধ আসে না, বরং খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমি কষানো মশলার মধ্যে হাঁসের মাংস আর বেশি করে আমি আলু দিয়ে দিয়েছি, কেননা আমরা সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করি। এরপর কিছু সময় ঢেকে রাখবো, আবার এইভাবে খুলে খুলে একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিব, যে পর্যন্ত ভালোভাবে কষানো না হয়ে যায়। এই তো দেখো, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আমি হাঁসের মাংসটাকে সময় নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে গন্ধ না বের হয়। এই তো এখন দেখো আমার কষানোটা শেষ হয়ে গেছে, তাই এখন আমি এখানে দিয়ে দিলাম পানি। আর ঝোলটা আমি অল্প করে রাখবো। হাঁসের মাংসটাকে আমি একটু কষা কষা করে রান্না করব। আমি হাঁসের মাংস খেলে আমার কিন্তু অনেক বেশি অ্যালার্জির সমস্যা হয়, তারপরও আমার কাছে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে যারা হাঁসের মাংস একদম খেতেই পারে না। আর এই তো দেখো, অন্য চুলার মধ্যে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। এখন আমার রান্না বাড়াটা এইটা ছিল তার পরের দিন। এই তো দেখুন আমার ছোট ভাইয়ের অবস্থা। সে যেমন আমাদের বাড়িতে আসার জন্য পাগল হয়ে যায়, তেমন ঠিক চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর নাকি বাড়িতে অনেক কাজ, অনেক পড়ালেখা আছে। এই তো আমার বড় ছেলেটার অবস্থা দেখুন, সে তো তার জুতা বাদ দিয়ে আমার জুতা পরে ঘুরবে, এগুলা নাকি তার জুতা। ছোট ভাইটা কালকেই আসলো আর আজকে চলে যাচ্ছে, এই জন্য মনটা একদম খারাপ হয়ে গেল। আর আমার ছোট ছেলে তো তার মামার জন্য অনেক বেশি পাগল, যার কারণে সে তো অনেক বেশি কান্নাকাটিও করে। আর আমার ছোট ভাইটা তো মাশাআল্লাহ দেখতে দেখতে যে কবে এতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন তো আমার ছোট ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালে আমাকে ছোট ছোট মনে হয়। আমরা কিন্তু অনেক সময় ধরে রাস্তার পারে এসে দাঁড়িয়ে আছিলাম, কিন্তু কোনো রিক্সাই পাচ্ছিলাম না। আসলে এই টাইমে তো বেশি একটা রিক্সা পাওয়া যায় না। মামা যাইতেছে গা, তুমি কানবা না নাকি? তুমি চলে যাবে মামার সাথে? যাই ভাই, তুমি কার জুতো পাই দিছো? অনেক সময় অপেক্ষা করার পর অবশেষে একটা রিক্সা আমার ছোট ভাই পেয়ে গেল। আর এই রিক্সাটা দিয়ে এসে চলে গেল, আবার যে কবে দেখা হবে জানি না। আর এইদিকে আমার বড় ছেলের অবস্থাটা দেখুন, সে তো অনেক বেশি কষ্ট পেয়েছে তার মামা চলে যাওয়াতে। সবাইকে আল্লাহ হাফেজ।